একটু হালকা বিষয় নিয়ে এখন একটু আলোচনা করব। হালকা বিষয় হচ্ছে আপনি জানেন যে বেনজির আহমেদ আবারও আলোচনায় চলে এসেছে। কারণ বেনজিরের নারী কেলেঙ্কারির ভিডিও আমি ফাঁস করেছি। তো এটা নিয়ে খুব চর্চা চলছে এবং একটা Facebook পেজে দেখলাম আজকে এই ভিডিওটি মানে আপলোড করেছে তারা, যেখানে প্রায় 1.7 মিলিয়ন ভিউজ হয়েছে এবং এখানে মানুষজন বেনজিরকে যেভাবে গালাগালি করছে, তো দেখে বোঝা যাচ্ছে যে ওর মান-সম্মান আসলে কিছুই থাকলো না। কারণ ও তো বিবাহিত একজন মানুষ। এখন তার স্ত্রীর কাছে সে মুখ দেখাবে কিভাবে যে তার মেজ মেয়ের থেকেও ছোট একটা মেয়ের সাথে সে পরকিয়া করেছে এবং ওই ভিডিও কল ফাঁস হয়ে গিয়েছে। চলুন আমরা একটু ভিডিওটি দেখে নেই, তারপরে একটু আলোচনায় আসছি। তোমার কি বলে ক্যামেরা নিচে করো, হ্যাঁ তুমি ক্যামেরা দূরে করো একটু। ও আমি তো ক্যামেরার অ্যাঙ্গেল বুঝি না, আমি তো ক্যামেরাম্যান না। হ্যাঁ এখন ঠিক আছে, এইভাবে ধরবো, এইভাবে ধরবো। হ্যাঁ now I can see your boobs. তোমার জন্য ক্যামেরার স্ট্যান্ডও কিনছি, কিন্তু তুমি তারপর আর ভিডিও কল দাওনি। সেই 1 বছর পরে তোমার সাথে আমার কথা হচ্ছে মন খুলে। কালকে আমি অনেক তো এরকম আরো অনেক অডিও সামনে আসবে, ভিডিও আসবে। তো আপনি কি বলবেন যে এই ধরনের একটা লোককে শেখ হাসিনা আইজিপি বানিয়ে রেখেছিল, যার মোরাল ক্যারেক্টারটা হচ্ছে এই অবস্থা, এবং ও যে রয়ের দ্বারা হানি ট্র্যাপড হয় না, এটা আমরা কি করে বিশ্বাস করবো? আমার তো দৃঢ় বিশ্বাস ও রয়ের দ্বারা হানি ট্র্যাপড হয়েছে, কারণ ও কোনো মেয়েকেই ছাড়ে না। আমি যতটুকু অনুসন্ধান করে জানতে পেরেছি যে তার ফেসবুকের ওই মেসেঞ্জার দিয়ে সে প্রতিটা মেয়েকে, মানে এরকম যারা মডেল তাদেরকে তারা সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তাদের সাথে মেসেঞ্জারে চ্যাট করে এবং তারপর তাদেরকে সে বিছানায় নিতে চায়। আমার কাছে এরকম অডিও আছে যেখানে দেখা যাচ্ছে একটা মেয়েকে সে ফোন করে সাথে সাথে বলতেছে যে আই ওয়ান্না ডু ফিজিক্যাল রিলেশন উইথ ইউ, তোমার সাথে আমি ফিজিক্যাল করতে চাই, এ ধরনের কথাবার্তা সে বলছে। তো যেই লোকটা মানে এতটাই তার মানে যৌন আকাঙ্ক্ষা এবং এতটা ক্রেজি, মানে বিবাহ বহির্ভূত মানে শারীরিক সম্পর্ক করার জন্য, এ ধরনের একটা লোককে শেখ হাসিনা র্যাবের প্রধান করেছেন, ঢাকার পুলিশ কমিশনার করেছেন, পুলিশের সর্বোচ্চ পদ আইজিপি পর্যন্ত বানিয়েছেন। তো এটা আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তাকে কতটা ঝুঁকির মাঝে ফেলে দিয়েছিল, আপনার কি মনে হয়? একটা কারণ, সেটা হচ্ছে আপনাদেরকে একটা দেশের উদাহরণ দেই। আপনারা হেইটির নাম শুনছেন। হেইটিতে একসময় ফ্রেঞ্চ এবং আমেরিকানদের সাপোর্ট নিয়ে ডোভেলিয়ার, যাকে বলতো পাপা ডক, নিয়ে তারা ক্ষমতায় আসছে। এখন পাপা ডক যখন ক্ষমতায় আসছে, পাপা ডকের চরিত্র ছিল জঘন্য জঘন্য জঘন্য। সে সকালবেলা ঘুম থেকে উঠে কফির বদলে মদ পান করতেন, এবং মদ পান করতে গেলে যে প্রতিদিন এক মেয়ে ওই মদ সার্ভ করতো না, এক এক দিন এক একজনে করতো। এখন সে পাপাডক একদিন চার্চে গেছে প্রার্থনা করার জন্য। এখন ওইখানে চার্চের প্যাস্টর কইতেছে যে আমাদের যে মন্ত্রিসভা আছে, এই মন্ত্রিসভায় নীতিবান কিছু লোককে ইনক্লুড করা হোক, কয়েকজন প্যাস্টরকে তুমি যদি মন্ত্রী বানাও, এই করো সেই করো। তো পাপাডক আসিল ড্রাঙ্ক, ওই সময় বলছে তুমি যদি কাউকে মন্ত্রী বানাইতে চাও, টেল দ্য প্যাস্টর টু বিকাম এ কিলার, বিকাম এ রেপিস্ট, so that I can include that pastor into my cabinet. এখন এই কথাটার উপরে পুঁজি কইরাই কিন্তু এক সময় হেইটির প্রেসিডেন্ট জিন ব্যাটার্ড অ্যারিস্টিড হেইটির প্রেসিডেন্ট হয়েছিল, এই কথাটাকে পুঁজি কইরা। কারণ পাপাডক বলছে তোমরা যদি চাও আমি কোনো প্যাস্টরকে মন্ত্রী বানাই, তাইলে ওই প্যাস্টর অর্থাৎ ধর্মযাজক যেন খুন করতে শিখে এবং ধর্ষণ করতে শিখে, তারপরে আমি তাকে মন্ত্রী বানাবো। এখন হাসিনা নিজে সর্বপ্রথম, হাসিনা শেখ, রেহানা শেখ এবং তার 5টা কুত্তার বাচ্চা, এরা সবাই ভারতীয় নাগরিক। বাংলাদেশি ভাই বোনেরা, আপনাদেরকে আমি সচেতন কিভাবে করব, আপনাদেরকে আমি একটা কথা বলি। কোরআন শরীফে, পবিত্র কোরআন শরীফে বারবার বলা হয়েছে যে তোমরা অজুহাত তৈরি করো না যে তোমাদেরকে সতর্ক করা হয়নি। আল্লাহ পাক বারবার কোরআনের মধ্যে বলছে যে এই অজুহাত তোমরা তৈরি করো না যে তোমাদেরকে সতর্ক করা হয়নি। কে করেছে আর কে করে নাই আমি এটা নিয়ে মাথা ঘামাই না, কিন্তু আমি আপনাদেরকে বারবার বললাম
হাসিনা মাগি, রেহানা মাগি এবং তাদের 5টা কুত্তার বাচ্চা এরা সব ভারতীয় নাগরিক। বাংলাদেশে এরা প্রবেশ করেছে, প্রবেশ করানো হয়েছে বাংলাদেশকে জাহান্নাম বানানোর জন্য। বর্তমান বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্ব স্রেফ কাগজে কলমে। এখন ওখানে সাকিব বলবে এই বেনজিরের মতো একটা মদখোর মাগিবাসকে পুলিশ প্রধান, র‍্যাব প্রধান করা হয়েছে। আমি সাকিবকে জিজ্ঞাসা যদি করি, সাকিব, ভারতীয় নাগরিক হাসিনা মাগি নিজে যেইখানে পূজা কইরা কপালে তিলক লাগাইয়া মৃণাল কান্তির লগে বাসর সাজাইছে, শাকিলের লগে বাসর সাজাইছে, আরো আরঙ্গর সাথে বাসর সাজাইছে, বহু লোকজনের সাথে বাসর সাজাইছে। এখন আপনি সাকিব হাসিনা মাগির কাছ থেকে আশা করবেন যে ফেরেস্তার মতো লোককে মন্ত্রী বানাবে আর র‍্যাবের এইটা বানাবে? আপনার মাথাটা ঠিক আছে? হাসিনা মাগি তার স্বার্থে একজন মদখোরকে আইজি বানাবে। হাসিনা মাগি তার স্বার্থে একটা কুলাঙ্গারকে পুলিশের আইজি বানাবে বা র‍্যাবের প্রধান বানাবে। এবং আপনি দেখুন, খেয়াল করে, আগে যে রাষ্ট্রপতি ছিল এই আব্দুল হামিদ, সে যে কত বড় লম্পট লুচ্চা প্রকৃতির লোক, এটা সকলেই জানে। প্রতি রাতে নতুন নতুন নারী লাগে, তার মতো একটা লোককে সে রাষ্ট্রপতি পদে কতদিন রেখে দিল। তারপরে এখন যাকে করেছে চুপ্পু, এই চুপ্পুর মতো দুর্নীতিবাজ, করাপ্ট এবং মদখোর, এও আর একটা ক্যারেক্টারলেস পার্সন, একে এখন বানালো। তারপরে আপনি দেখুন বর্তমানে যিনি আইজিপি হয়েছেন আব্দুল্লাহ আল মামুন, এও তো একজন স্যাংশন প্রাপ্ত ব্যক্তি। তাকে স্যাংশন পাওয়ার পরে তাকে আইজিপি করা হলো। অর্থাৎ বেছে বেছে মানে কালপিট। আবার এই যে তাকে সাধারণ সম্পাদক বানালো কাকে? ওবায়দুল কাদেরকে। যে ওবায়দুল কাদেরও কিন্তু প্রতিদিন একটা করে নতুন নতুন নারী তার লাগে, এবং তার 3টি সেফ হাউস আছে ঢাকা শহরে, যেখানে সে বিভিন্ন নারীদের সাথে সে প্রতিদিন দৈহিক সম্পর্ক করে। তো এই যে বেছে বেছে এ ধরনের লোকজন সে পিক করে বড় বড় পজিশনে সে বসাচ্ছে, একটা কারণে এদেরকে ডাকে সাকিব, কারণ তার দুর্বলতা নিয়ে আঙ্গুল তোলার মতো তার ক্যাবিনেটে বা চারপাশের যেন কেউ না থাকে। বাংলাদেশে আপনি একা একা চিন্তা করে দেখেন, আমি যখন কথায় কথায় বলি, সাকিব আপনি আমাকে এই কথাটাকে আপনি আমার সমালোচনা করলেও করেন, আই উডন্ট মাইন্ড। আপনি আর আমি কতবার 2017 সালের 8ই এপ্রিলের এই সামরিক এমওইউ নিয়ে বাংলাদেশ ভারতের কতবার কথা বলছি? জি, অনেকবার। প্রায় প্রতি শোতেই আমরা সাবজেক্টটাকে টানি। আচ্ছা, আপনি আজ অবধি বাংলাদেশি কোন মানুষকে অনলাইনে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলতে শুনেন? না। দ্বিতীয় একজন মানুষের নাম বলেন এই কথাটা নিয়ে, এই কাজটা এটা নিয়ে কথা বলে কেউ? না। কেন? মানে আপনার কেন মনে হয় এটা বলে না কেন? মানে আমাদের যে সব সমস্যার গোড়াটা যে ওই জায়গাটাতে, এটা অনেকেই উপলব্ধি করতে পারছে না যে আমাদের মূল সমস্যা। অনলাইনে যারা কথা বলে, অনলাইনে যারা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কথা বলে, যারা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী, তারাও এই বিষয়টা নিয়ে কথা বলে না। একটু আমাকে বলতে পারেন কেন কথাটা বলে না? মানে এটা যে আমাদের মূল সমস্যা, এটা আসলে রিয়েলাইজ করতে হবে, যেটা আপনি রিয়েলাইজ করেছেন এবং আমি আপনার সাথে পুরোপুরি একমত, যে আসলে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু কিন্তু বিকিয়ে দেওয়া হয়েছিল ওই চুক্তিটার উপরে। এক্স্যাক্টলি। কিন্তু এই চুক্তিটা নিয়ে কেউ কথা বলে না। বাংলাদেশের লোকজন, কারণ আছে, কারণ আমাদের মূলধারার কোনো মিডিয়াতে কিন্তু এই চুক্তি নিয়ে কোনো নিউজ সেভাবে আসেনি, মানুষের মানে অজ্ঞতায় রয়ে গেছে। আমি একটা কথা বলি, হাজারো টেলিভিশন প্রোগ্রাম এখন অনলাইনে হয়, যারা দেশের মধ্যে অনেকে নাই, কিন্তু এটা নিয়ে কেউ কথা বলে না কেন? আপনার কি মনে হয়? সেটাই, মানে আমাদের মূলধারার অনেকগুলো মিডিয়া আছে, এতগুলো টিভি চ্যানেল আছে, কেউ কিন্তু এই নিরাপত্তা চুক্তির বিষয়টা নিয়ে ওভাবে নিউজ করেনি। এই কারণে এটা অনেকের মানে দৃষ্টি এড়িয়ে গেছে। এটাই আমার কাছে মূল কারণ মনে হয়। মানে এই সাবজেক্টটা নিয়ে কেউ কোনো কথা বলবে না। আমি যখন এই সাবজেক্টটা নিয়ে কথা বলতে চাই, আপনি কি জানেন, যেদিনই আমি আর আপনি সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীকে গালি দেই, আপনি খেয়াল করবেন আমাদের শো শেষ করার সাথে সাথে ডিজিএফআই পেইড কুত্তাগুলা লাফাইতে থাকে আর গালি দিতে থাকে। আপনি খেয়াল করছেন? জি জি, এক্স্যাক্টলি। জি, এটা কেন করে আপনি খুব ভালো করে জানেন। এর অর্থ কি জানেন? আমি জায়গা মতো, মানে জায়গা মতো আপনি আঘাত করেছেন, এই কারণে তারাই এটা নিয়ে কন্টিনিউয়াসলি করে। অনলাইনে এত লোকজন দেশ উদ্ধার করে, গণতন্ত্র উদ্ধার করে, মানে দুনিয়া উদ্ধার করে ফেলায়, কিন্তু এই বিষয়টার উপরে কথা বলে না। এখন আমি কথাটাকে কেন টানলাম জানেন?
বাংলাদেশি ভাই বোনেরা একবারও বলেন না, বলার সুযোগ নেই আপনাদের যে আপনাদেরকে হুঁশিয়ার করা হয় নাই। আজকের স্ট্রেট টক উইথ জেকব মিল্টন, সাকিব এবং টিটু রহমানের প্রচেষ্টায় এই শোটা ক্রিয়েট করা হয়েছে ফ্রম ডে ওয়ান অ্যাজ অফ টুডে। আমি